এই পর্যন্ত আমি এই বিফ তেহারিটা যতবার রান্না করে সবাইকে খাইয়েছি ততবারই সবার থেকে অনেক বেশি প্রশংসা পেয়েছি। আসলে বিফ তেহারি রান্না কিন্তু অনেক সহজ, তবে সঠিক নিয়মে রান্না না করার ফলে এটা কিন্তু আসল টেস্টটা পাওয়া যায় না, অনেক বেশি ফ্লেভারফুলও হয় না, তার সাথে এই তেহারিটা কিন্তু ঝরঝরেও হয় না। তো আজকে আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা একদম ঝটপট করে অল্প মশলায় সহজেই বিফ তেহারি রান্না করতে পারবেন। প্রথমে 1 কাপ পরিমাণ সয়াবিন তেলের মধ্যে দিয়ে দিলাম এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, বেরেস্তা করে ভেজে তুলে নিয়েছি। তো ওই 1 কাপ তেল থেকে অর্ধেক তেল একটা কড়াইয়ে নিয়ে নিয়েছি। 1 কেজি পরিমাণ গরুর মাংস, 1/2 কাপ পরিমাণ টক দই, 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, তার সাথে 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম সাদা গোলমরিচের গুঁড়া, সামান্য একটু জয়ত্রীর গুঁড়া, জয়ফলের গুঁড়া, গোটা গরম মশলা দিয়ে দিলাম, তার সাথে 1/2 চা চামচ শুকনা মরিচের গুঁড়া, তার সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ। তো 1 চা চামচ লবণ দিয়েছি। এখন ভালোভাবে হাতের সাহায্যে মাংসটাকে মাখিয়ে নিচ্ছি। তো মাংসটা ভালোভাবে মাখানো হয়ে গেলে এটাকে কিছুক্ষণের জন্য খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো আমি ঢাকনা দিয়ে দিচ্ছি, আর ঢাকনা দিয়ে রাখলে মাংস থেকে অনেকটা পানি বের হবে, আর সেটা দিয়ে কিন্তু ভালোভাবে মাংসটা কষানো হয়ে যাবে। তো এখন ঢাকনাটা তুলে নিয়েছি, আর একটু কষিয়ে নিলে দেখতে পাচ্ছেন অনেকটাই তেল ছেড়ে দিয়েছে। তো তেলটা যখন ছেড়ে দিবে তখন মাংসটা কিন্তু একদম রেডি। তো এদিকে আমি অর্ধেক পেঁয়াজ বেরেস্তার তেল যে হাঁড়ির মধ্যে রেখে দিয়েছিলাম, তার মধ্যে গোটা গরম মশলা, তার মধ্যে তেজপাতা, এলাচ আর দারুচিনি দিয়ে হালকা করে একটু ভেজে নিয়েছি। এখন 1 কেজি পরিমাণে ভেজানো পোলাও চাল দিয়ে দিলাম, মানে পোলাও চালটা আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে পানি ঝরিয়ে রেখে চালটাকে দিয়ে দিলাম। তো চালটা দেওয়ার পরে কিছুক্ষণ ভালোভাবে একটুখানি ভেজে নিতে হবে। তো চালটা যখন মোটামুটি ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ আর আলু বোখারা। তো এখানে আমি 6-7টার মতো আলু বোখারা দিয়েছি, আর এটা কিন্তু তেহারিতে অবশ্যই দিতে হবে, আর 5-6টার মতো কাঁচামরিচ দিয়েছি। এখন দিয়ে দিব এখানে ফুটন্ত গরম পানি। তো এখানে যতটুকু চাল নিয়েছি 1 কেজি চালের জন্য 2 কেজি পরিমাণ পানি না দিয়ে তার থেকে কিছুটা কম পানি দিবেন। তো আমি এখানে একটু স্বাদ মতো লবণ আর তার সাথে দিয়ে দিলাম গুঁড়া দুধ। তো গুঁড়া দুধটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন, এতে করে তেহারির কালারটা অনেক বেশি ভালো আসবে। তো ঢাকনা দিয়ে আমি 15 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম, আর 15 মিনিটের মধ্যে চালটা অনেকটাই ফুটে গিয়েছে। এই পর্যায়ে আমি রান্না করে রাখা তেহারির যে মাংসটা সেটা দিয়ে দিচ্ছি। তো এটা দেওয়ার পরে আলতো হাতে একটুখানি মিক্স করে নিয়ে এবার ঢাকনা দিয়ে চুলার আঁচটা একদম মিডিয়াম লোতে রেখে আমি এটাকে আধা ঘন্টার জন্য রেখে দিব। তো আধা ঘন্টা পরে দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে। তো এই পর্যায়ে চালটা একটু ওলটপালট করে দিয়ে উপরে একটুখানি দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজের বেরেস্তা, যেটা আমি প্রথমেই ভেজে রেখেছিলাম। এবার ঢাকনা দিয়ে আমি আরও 10 মিনিটের জন্য রেখে দিব। তো 10 মিনিট পরে এখন ভালোভাবে মিক্স করে নিলেই কিন্তু দারুণ স্বাদের বিফ তেহারি রেডি। তো আপনারা এই তেহারিটা সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন, আবার সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। তবে এভাবে রান্না করলে একদম পারফেক্ট ঝরঝরে আর অনেক বেশি সুগন্ধি তেহারি ঘরেই তৈরি করতে পারবেন। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।